বাংলাদেশের মরণ বাঁধ ফারাক্কা এবং উত্তরাঞ্চলের গলার ফাঁস, যার নাম শুনলেই মরা পদ্মা ডুকরে মাথা কুটে মরে বিস্তীর্ণ বালিগর্ভে। এককালের প্রমত্তা পদ্মা কখনো মরুভূমি, আবার কখনো বিশাল জলসমুদ্রে পরিণত হয়ে ভাসিয়ে দেয় দেশের উত্তরাঞ্চলকে। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশকে প্রতিনিয়তই বন্যার মুখোমুখি হতে হচ্ছে, যার পেছনে একটি বড় কারণ হলো এই ফারাক্কা বাঁধ। ভারত প্রথম থেকেই ছল চাতুরীর আশ্রয় নিয়ে বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কাজটি করে যাচ্ছে প্রতিনিয়ত। ভারতীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের জন্য এক বৃহৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতি বছর। ভারতের এমন একতরফা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে অভিযোগও জানিয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সমাধান না হওয়ায় বাংলাদেশের জনগণ প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এবার এই ফারাক্কার বাঁধ নিয়ে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে যাচ্ছে। এবার ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবে বাংলাদেশ। ধর্ণা ধরতে হবে না ভারত কিংবা আন্তর্জাতিক মহলে। ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রায় 25 কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় নেওয়া হচ্ছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প। প্রাথমিকভাবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 1700 কোটি টাকা। গত কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গনের কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে। বাকি 25 কিলোমিটার এলাকায় ভাঙ্গন প্রতিরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার অনুমোদন দিলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পদ্মাপাড়ের লোকজন স্থায়ীভাবে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত দোভাগী জাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এমন তথ্য জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আনম বজলুর রশিদ। ভারতের ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের বন্যার জন্যই দায়ী নয়, শুষ্ক মৌসুমেও বাংলাদেশ ন্যায্য পানি থেকে বঞ্চিত হচ্ছে। ফলে বাংলাদেশের 1/3 এলাকার কৃষি ক্ষেত্র মারাত্মক সংকটের সম্মুখীন হচ্ছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।